মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি যে তুমি যে কটা স্টেপ ফেলো তার পিছনে তোমার কোনো প্ল্যান থাকে। কি জানি, আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে এটা জগদ্ধাত্রী শুধু বলে না যে সবকিছু স্ক্রিপ্টেড, এভরিথিং ইজ স্ক্রিপ্টেড। তুমি ঠিক তোমার মায়ের মতো হয়েছো। কেন মা, সেটা কি অন্যায়? না না না, অন্যায় না, অন্যায়। এ বাড়িতে কোনো কিছুই অন্যায় নয়। যা পাশের ঘরে যাও, পাশের ঘরে গিয়ে দেখো, যাও যাও, একটা মেয়ে বসে কাঁদছে, মেহেন্দি মুখার্জি। এখনো পর্যন্ত সে এ বাড়িতে বউয়ের পরিচয় ছিল। এরপর তাকে বর ছাড়তে হবে, তাকে ঘর ছাড়তে হবে, তাকে সংসার ছাড়তে হবে। আপনার সামনে কিন্তু আমিও কোণে সেজে বসে আছি, নতুন ঘর, নতুন বর, নতুন সংসারের জন্য। আমার মনে হয় সেদিকটাও আপনার একটু দেখা উচিত। না, একদমই দেখা উচিত নয়, একদমই দেখা উচিত নয়। তোমাকে আমার কখনোই পছন্দ নয়। প্রথম দিন থেকে, from the very first day, তুমি যেটা করছো সেটা হলো জোর করে সবকিছু আদায় করার চেষ্টা করছো, উসুল করার চেষ্টা করছো। আমি জানি না যে ঠিক কি মতলবে, কি কারণে তুমি এই বাড়িতে এসেছো। আর আমি এটাও জানি না হঠাৎ করে কি এমন হলো যে উৎসব কি নাকি তোমাকে খুন করার চেষ্টা করেছিল। সে বিষয়ে এফআইআর করা হয়েছিল থানায়। আর তারপর সেসব স্টেটমেন্ট তুমি তুলে নিলে। কেন কেন তুলে নিলে? কেন তুমি সবাইকে বললে কি কি তোমাদের মধ্যে কি ওই স্বামী স্ত্রীর বচসা হয়েছে। আর তারপর সমস্ত প্রমাণ নিজের হাতে রেখে দিয়ে তুমি হুমকি দিলে, তুমি ধমকি দিলে, তুমি দাবরানি দিলে, দিয়ে তুমি এই বাড়ির বউ হওয়ার চেষ্টা করছো। তুমি তুমি মেহেন্দিকে বুঝিয়েছো যে উৎসবকে তুমি না পেলে সেও পাবে না, ওকে জেলে পচে মরতে হবে, তাই না? উত্তর দাও, চুপ করে দেখো না, উত্তর দাও। আমি আপনার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। ইয়েস, আমি বাধ্য নই। তাও আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আমি এই বাড়িতে ঢুকছি। ইয়েস, আমি এই বাড়িতে ঢুকছি, আর এই বাড়ির দরজায় দাঁড়িয়েই আমার বরণ হচ্ছে। আপনি যদি আমাকে না মেনে নেন, মানে আপনার পুত্রবধূ হিসাবে আপনি যদি আমাকে না অ্যাকসেপ্ট করেন, তবে মাই ডিয়ার হবু ফাদার ইন ল, আপনাকেও কিন্তু আমি শ্বশুর মশাইয়ের জায়গাটা দেব না। কি করছো কি তুমি? হ্যাঁ, এইভাবে কেউ ঝগড়া করে নাকি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি এখন কোণে সাজে আছো আর এভাবে কথা বলছো। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? সেটা আমি জানি, কিন্তু উনি কি জানেন? তুমি এটা কিন্তু ভুল করছো ড্যাডি। আননেসেসারি তোমাদের মধ্যে সম্পর্কটা বেশিয়ে দিচ্ছ। এক মিনিট, কিসের সম্পর্ক? কোন সম্পর্ক? ওরা কারা? কোন পরিবার ওরা? কারা ওরা? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো আমি তো বুঝতে পারছি না। এই শোনো, বিবাহ হয় পরিবারে পরিবারে, বুঝতে পেরেছ? যেমন যেমন মেহেন্দিদের পরিবার সান্যাল পরিবারের সঙ্গে মুখার্জির পরিবারের বিয়ে হয়েছিল। কিন্তু ওরা কারা? কোন পরিবারের মেয়ে? কে ও? ওর মা কে? আমি জানি না, আমি আজ পর্যন্ত দেখিনি, এমনকি আশীর্বাদে পর্যন্ত আসেননি। মাঝখান থেকে দিব্যি আসেন,
মিডিয়া নিয়ে এখানে ঢুকে পড়লো। এই কি ভেবেছো কি তোমরা? আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। প্লিজ মালা, তুমি একটু শান্ত হও প্লিজ। কি করে শান্ত হবো? হ্যাঁ, কি করে শান্ত হবো তুমি বলো? না না, আমি এক্ষুনি আমার শাশুড়ি মার সাথে কথা বলবো। মালা, মালা শোনো, মালা দাঁড়াও। হ্যালো, হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, কে বলছেন আপনি? এই কথা বলছেন না কেন? এই শুনুন, এই শুনুন, এই মোবাইল স্ক্রিনে মা নামটা, মা লেখাটা এটা ভেসে উঠেছে। কে আপনি? আপনার পরিচয় কি? কি নাম আপনার? আপনি এতদিন আসছেননি কেন? আপনার মেয়েকে এই বাড়িতে পাঠিয়ে কেন আত্মগোপন করে রয়েছেন? হ্যালো, হ্যালো, উত্তর দিন। হ্যালো, উত্তর দিন। হ্যালো, কি করছো কে তুমি? কি করছো তুমি? তুমি তোমার পুত্রবধূর ফোনটা এইভাবে নিয়ে কথা বলছো? তুমি কথা বলার চেষ্টা করছো? কি করছো তুমি? না, আমি কথা বলার চেষ্টা করিনি, আমি জানার চেষ্টা করছি। আমি জানার চেষ্টা করছি এর পেছনে কে আছে। এর পেছনে যেই থাকুক বা না থাকুক, কাল থেকে এই সংসারে আপনার এই দাপটটা থাকবে। এইটুকু আমি আপনাকে প্রমিস করলাম। আর মা, আপনাকেও একটা কথা বলছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কনে যাত্রী আসছে, প্রচুর লোকজন আসছে। তাদের কারোর সামনে যদি যদি বিন্দু মাত্র সিন ক্রিয়েট হয় তাহলে কিন্তু আমি আপনাদের পরিবারের কাউকে ছেড়ে কথা বলবো না। আর দরকার পড়লে আইনি ব্যবস্থা। মালা, মালা শোনো আমার। ড্যাড, কি দরকার ছিল ড্যাড? মম প্লিজ তুমি একটু ড্যাডকে বোঝাও। হ্যাঁ, ড্যাড শুধু শুধু জটিলতা তৈরি করছে। কিসের জটিলতা? কোনটা জটিলতা? আমি কিছু বুঝতে পারছি না। মেজ জেঠুমনি, আমি জানি তোমার মনের অবস্থা ভালো নেই, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা তো মানতেই হবে। কি? কোন ফ্যাক্ট? কি ফ্যাক্ট? যা হচ্ছে তা হতে দাও। এক মিনিট, আমি জানি যে তুমি যে কটা স্টেপ ফেলো তার পিছনে তোমার কোনো প্ল্যান থাকে। কি জানি, আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে এটা জগদ্ধাত্রী শুধু বলে না যে সবকিছু স্ক্রিপ্টেড, এভরিথিং ইজ স্ক্রিপ্টেড, সবকিছু স্ক্রিপ্টেড। কি জানি, আমার কিরকম মাঝে মধ্যেই মনে হচ্ছে যে এটা তোমার কোনো চাল নয় তো। রাজনাথ, তোমার সঙ্গে কথা বলতে না আজকাল ইরিটেশন হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।